এখন আমরা দেখব যে এক্সটেন্ডেড ইয়ার ফিচার্স। এক্সটেন্ডেড ইয়ার ফিচার্স, ইয়ার মানে কি, কি মনে আছে আপনাদের ইয়ার মানে কি ছিল? ইয়ার মানে ছিল হচ্ছে আপনার এন্টিটি রিলেশনশিপ, মানে হচ্ছে এন্টিটি সেট গুলোর মধ্যে রিলেশনশিপ, সেগুলো হচ্ছে আমরা ইয়ার বলতেছিলাম। ঠিক আছে, সো আমরা দেখবো এখন এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপ ফিচার্স। ঠিক আছে, ফার্স্ট এডটা কি বললাম? ফার্স্ট এটা হচ্ছে স্পেশালাইজেশন, আরেকটা কি বলছিলাম মনে আছে? আরেকটা বলছিলাম আপনার জেনারেলাইজেশন। ঠিক আছে, আর ওইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বলেন তো? এইরকম একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে, ফানেলের মতো দেখতে। আর মাঝখানে ভিতরে আমরা কি লিখি বলেন তো? কি বলতে পারেন মাঝখানে ভিতরে আমরা কি লিখি? ইজ এ। ঠিক আছে, সো আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে আসলে স্পেশালাইজেশনটাকে রিপ্রেজেন্ট করি, বা স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশনের সিম্বলটা হচ্ছে আপনার এরকম ট্রায়াঙ্গেল দিয়ে মাঝখানে ইজে লিখে এরকম দুইটা দাগ দেওয়া। ঠিক আছে, তো আসলে এখন দেখি চলেন স্পেশালাইজেশনটা কি আসলে। স্পেশালাইজেশনটা হচ্ছে একটা টপ ডাউন ডিজাইন প্রোগ্রেস। টপ ডাউন, টপ ডাউন মানে কি বোঝাচ্ছে? উপর থেকে নিচের দিকে। এটা টপ ডাউন না? উপর থেকে নিচের দিকে, উপর দিকে নিচের দিকে একটা নিচে একটা ডিজাইন প্রসেস। ঠিক আছে, সো দেখেন, উই ডেজিগনেট সাবগ্রুপিংস উইদিন অ্যান এন্টিটি সেট দ্যাট আর ডিস্টিংটিভ ফ্রম আদার এন্টিটিস ইন দ্য সেট। সো এখন একটা জিনিস চিন্তা করেন, সাবগ্রুপিংস করতেছি। সাবগ্রুপিংস বলতে দেখেন, আমার পার্সন নামে ধরেন একটা টেবিল আছে। ঠিক আছে, ধরেন আমার পার্সন নামে একটা টেবিল আছে। সো এই পার্সনের মধ্যে ধরেন অনেকগুলা কি রো আছে। ঠিক আছে, পার্সনের মধ্যে অনেকগুলা রো আছে। সো এই পার্সনের মধ্যে কি কেউ কেউ কি ম্যানেজার হইতে পারে, ঠিক না? ধরেন আমি একটা পার্সনের মধ্যে কেউ কেউ ম্যানেজার হইতে পারে, পারে না? কেউ কেউ অবশ্যই ধরেন স্যার। ডেভেলপার হইতে পারে, কেউ কেউ ধরেন সফটওয়্যার টেস্টার হইতে পারে, আবার মনে করেন আর একজন ম্যানেজার আছে। ঠিক আছে, সো এইরকম ধরেন এই টোটাল পার্সন টেবিলটার মধ্যে অনেকগুলা যদি ম্যানেজার থাকে, তাহলে তার মানে কি ওদের বৈশিষ্ট্যগুলো একই রকম হবে না? তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো একই রকম হবে না? ঠিক না? ঠিক কিনা বলেন? ধরেন একটা পার্সন টেবিল আছে, আর এই পার্সন টেবিলের মধ্যে অনেকের ইনফরমেশন রাখা আছে। তার মধ্যে কেউ কেউ ধরেন ম্যানেজার, কেউ কেউ ধরেন এইচআর এ কাজ করে। ঠিক আছে, আবার কেউ কেউ ধরেন ওয়েব ডেভেলপার, কেউ সফটওয়্যার ডেভেলপার। ঠিক আছে, হইতে পারে না এরকম? তো একটা পার্সন টেবিলে কিন্তু অনেকগুলা ম্যানেজারের ইনফরমেশন থাকতে পারে, কারণ সবাই তো পার্সন, তাই না? সে ম্যানেজার হোক, সে এইচআর এর লোক হোক, সে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট সেকশনের লোক হোক, সবাই তো কি সবাই পার্সন না? সো ইন টোটাল এই পার্সন টেবিলে কিন্তু সবার এরকম এন্ট্রি থাকে। ঠিক আছে, সো আমরা কি করব? আমরা হচ্ছে এই পার্সন টেবিল থেকে যাদের মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে, যাদের মধ্যে সিমিলার বৈশিষ্ট্য আছে, তাদেরকে নতুন একটা টেবিলে নিয়ে চলে আসবে। যেমন দেখেন, ধরেন আপনার টেবিলে, আপনার পার্সন টেবিলের মধ্যে যদি অনেকগুলো ম্যানেজার থাকে, তো আমরা কি করব? এই পার্সন টেবিলের মধ্যে যেই যে রো গুলা, ধরেন রো নাম্বার 1 আর রো নাম্বার 2, এই দুইজনই হচ্ছে ম্যানেজার। সো আমরা কি করব? এই পার্সন টেবিল থেকে এই দুইটা রোকে নতুন একটা টেবিলে নিয়ে চলে আসবো, নিয়ে এই টেবিলটার নাম দিব হচ্ছে ম্যানেজার। বুঝতে পারছেন? সো ধরেন এইরকম যদি কোনো টেবিলের মধ্যে সেম বৈশিষ্ট্যের, ঠিক আছে, সেম ক্যারেক্টারিস্টিক্স এর অনেকগুলো রো যদি থাকে বা অনেকগুলো এন্টিটি যদি থাকে, তাদেরকে আমরা আমাদের মেইন টেবিল থেকে একটা সাব গ্রুপিং করব বা একটা সাব টেবিল বানাবো। ঠিক আছে, বুঝতে পারছেন কি? এবং এই জিনিসটা করার জন্য আমরা আসলে কি স্পেশালাইজেশন ইউজ করি। ঠিক আছে, এই জিনিসটা করার জন্য কি আমরা স্পেশালাইজেশন ইউজ করি। তো দেখেন, স্যার আবার রিপিট। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো কি বললাম, আমার ধরেন একটা পার্সন নামে একটা টেবিল আছে, ঠিক না? জি স্যার। ধরেন আমার পার্সন নামে একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে আহ, ধরেন একটা একটা কোম্পানির যত পার্সন আছে সবার ইনফরমেশন আমি আমার টেবিলে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো ধরেন
এই আমার পার্সন টেবিল, এই কোম্পানিতে যত পার্সন আছে সবার ইনফরমেশন আমি রেখে দিয়েছি, ঠিক আছে। বাট একটা কোম্পানিতে অনেকগুলো ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে। তো ধরেন এই পার্সন নাম্বার 1 যে সে হচ্ছে ম্যানেজার, আবার ধরেন পার্সন নাম্বার 3 যে সে হচ্ছে কি আপনার ম্যানেজার, ঠিক আছে। আর ধরেন পার্সন নাম্বার 2 হচ্ছে আপনার ধরেন অ্যাকাউন্ট অফিসার, আর পার্সন নাম্বার 3 হচ্ছে আপনার এইচআর এর লোক, ঠিক আছে। তো এখন দেখেন আমার এখানে কি দুইটা ম্যানেজার আছে না, দুইটা জি ম্যানেজার, এবং ম্যানেজারদের বৈশিষ্ট্য সেম টাইপ থাকবে না, ম্যানেজারদের জি বৈশিষ্ট্য কিন্তু সেম টাইপ থাকবে। তো আমরা কি করব, এই পার্সন টেবিলের মধ্যে ম্যানেজারটাকে না রেখে যেই যে রো গুলার মধ্যে সিমিলারিটিজ আছে তাদেরকে একটা আলাদা টেবিলে নিয়ে যাব। মানে হচ্ছে এখান থেকে ম্যানেজার আর এই ম্যানেজারটাকে আমরা এই পার্সন টেবিল থেকে সরিয়ে নতুন একটা টেবিলে নিয়ে আসবো, বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে ম্যানেজার 1 এর ইনফরমেশন থাকবে, আর এখানে হচ্ছে ম্যানেজার 2 এর ইনফরমেশন থাকবে। তো যেই যে রো গুলার মধ্যে, ঠিক আছে, যেই যে রো গুলার মধ্যে বা যেই যে এন্টিটি গুলার মধ্যে এরকম সিমিলারিটিস থাকবে তাদেরকে আমরা একটা সেপারেট টেবিলে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখেন এই পার্সন টেবিল থেকে যদি ম্যানেজার নিয়ে যায় তাহলে এই দুইটা রো কমে যাচ্ছে না, 1 নাম্বার রো আর জি স্যার 3 নাম্বার রো কমে যাচ্ছে, ঠিক আছে। তো কারণ আর তাদেরকে আমি কিভাবে আলাদা বললাম, তাদের মধ্যে যদি সিমিলার ক্যারেক্টারিস্টিক বা সিমিলার সিমিলারিটি বৈশিষ্ট্য থাকে থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে আমি আলাদা করতে পারবো। তো তাদেরকে আলাদা করে আমি একটা নতুন টেবিল বানাবো বা নতুন একটা এন্টিটি সেট বানাবো, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার স্পেশালাইজেশন। টপ ডাউন ডিজাইন প্রসেস কেন বলা হচ্ছে, দেখেন আমার মেইন টেবিল কি ছিল, মেইন টেবিল ছিল পার্সন, ঠিক আছে। তো ধরেন মেইন টেবিল ছিল আমার পার্সন, এটা ধরেন আপনার পার্সন টেবিল। তো এই পার্সন টেবিল থেকে আমি একটা ম্যানেজার নিয়ে আসতেছি না, একটা ম্যানেজার টেবিল বানাইতেছি না পার্সন টেবিল থেকে। কারণ কি আমার জি একদম স্যার টপে বা শুরুতে আমার মেইন টেবিল ছিল হচ্ছে পার্সন টেবিল, আর সেইখান থেকে আমি সিমিলার ক্যারেক্টারিস্টিক যারা তাদের রোটা নিয়ে বা তাদের এন্টিটিটা নিয়ে নতুন একটা টেবিল বানাইলাম যেটা হচ্ছে আপনার ম্যানেজার, ঠিক আছে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার টপ ডাউন, কারণ কি টপ থেকে ডাউনে আসছে। তো পার্সন ছিল, পার্সন থেকে নিচে একটা নতুন টেবিল বানাইলাম সেটা হচ্ছে কি ম্যানেজার। ম্যানেজার এই জন্য বলা হচ্ছে আপনার টপ ডাউন ডিজাইন প্রসেস। আর এইটাকে ইজ এ রিলেশনশিপও বলা হয়, কারণ একটা জিনিস চিন্তা করেন, আমি ম্যানেজার নামে নতুন টেবিল বানাইলাম, ঠিক আছে, এখানে যতগুলো রো আছে সবাই ম্যানেজার, ম্যানেজার টেবিলে যতগুলো রো আছে বা যতগুলো টাপুর বা যতগুলো এন্ট্রি আছে সবাই ম্যানেজার, বাট ম্যানেজাররা তো পার্সনও ছিল, ঠিক না, ম্যানেজাররা তো পার্সনও তাই না, জি স্যার পার্সন থেকেই তো তারা আসছে, তাই না, পার্সন টেবিল থেকে আমি ম্যানেজার টেবিল নিয়ে আসছি, এবং ম্যানেজাররা প্রত্যেকেই কিন্তু পার্সনও ছিল, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে ইজ এ, কারণ কি ম্যানেজার ইজ এ পারসন, ম্যানেজার ম্যানেজার ইজ ম্যানেজার ইজ এ কি পারসন, এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার কি ইজ এ রিলেশনশিপ, ঠিক না। ম্যানেজার ইজ এ পারসন না, কারণ কি ম্যানেজার তো প্রথমে পারসন টেবিলেই ছিল, সেখান থেকে না আমি ম্যানেজারকে আলাদা আলাদা করলাম, বাট একটা ম্যানেজার তো পার্সন অবশ্যই, তাই না। আবার একটা ধরেন অ্যাকাউন্ট অফিসার, সেও তো একটা পার্সন অবশ্যই, একজন এইচআর এর লোক, সেও তো একজন পার্সন অবশ্যই, তাই না। তো এইটাকে বলা হচ্ছে কি ইজ এ রিলেশনশিপ। আমি যে নতুন টেবিলটা বানাইলাম ম্যানেজার টেবিল, সেই ম্যানেজার কিন্তু ইজ এ পার্সন, ঠিক আছে, কারণ কি তারা তো আগে পার্সনই ছিল বা তারা তো পার্সনই আসলে, বুঝতে পারছেন। জি স্যার আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার স্পেশালাইজেশন। যখন দেখেন উই ডেজিগনেট সাবগ্রুপিংস, সাবগ্রুপিংসটা কিভাবে বললাম, আমার সাবগ্রুপটা কি হলো বলেন তো, ম্যানেজারটা হলো আমার সাবগ্রুপ হলো, সাবগ্রুপ হলো উইথ অ্যান এন্টিটি সেট দ্যাট আর ডিস্টিংটিভ ফ্রম আদার এন্টিটিস। সো দেখেন ম্যানেজার, আমি দুইটা ম্যানেজার নিয়েছিলাম, ঠিক আছে, দুইটা ম্যানেজার নিয়ে নতুন টেবিল বানাইছিলাম, তো তাদের মধ্যে কি সেম বৈশিষ্ট্য, আর ম্যানেজার থেকে অ্যাকাউন্ট অফিসারের বৈশিষ্ট্য আলাদা ছিল, আবার ম্যানেজার থেকে কি এইচআর এর লোক, এইচআর এর লোকের কি বৈশিষ্ট্য আলাদা ছিল, আলাদা ছিল না, ঠিক আছে।
তো জি স্যার। সাবগ্রুপিংটা কিভাবে করব? সাবগ্রুপিংসটা করব হচ্ছে যাদের মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক থাকে তাদেরকে নিয়ে আমি একটা নতুন গ্রুপ বানাবো। ঠিক আছে? স্যার এই কাজটা কি একাধিকবার করা যাবে? হ্যাঁ, মানে আবার 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 মানে আপনি আবার ম্যানেজার থেকে আরেকটা করতে চাইতেছেন, তাই তো? না না না, আমি বলতেছি যে আমার একই টেবিলে দেখা গেল যে ম্যানেজার আছে একাধিক, আবার এইচআরও আছে একাধিক, হ্যাঁ আমি হ্যাঁ চাচ্ছি যে এইচআর এটাও দিয়ে করতে আরেকটা পারবেন। করব। হ্যাঁ, এটাও করতে পারবেন। এটাও হ্যাঁ, এটাও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো আমার মেইন টেবিল যদি পার্সন থাকে, এই পার্সন থেকে আপনি একটা ম্যানেজার টেবিল বানাবেন, আবার পার্সন থেকে আপনি একটা এইচআর টেবিল বানাবেন। মানে সিমিলারিটি পাইলে আমরা আলাদা করে করতে পারবো। সিমিলারিটি পাইলে এরকম করে নতুন টেবিল বানানো বা নতুন এন্টিটি সেট বানানোকে বলে হচ্ছে আসলে কি বলেন তো, স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন। জি হ্যাঁ, সো আপনি একটা একাধিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এটা রিপ্রেজেন্ট করে কিভাবে আপনাদেরকে দেখাইলাম। রিপ্রেজেন্ট করে কিভাবে বলেন তো? রিপ্রেজেন্টটা করে হচ্ছে, ধরেন এটা আপনার পার্সন টেবিল বা পার্সন এন্টিটি সেট। এন্টিটি সেটটা কি আমরা রেক্টেঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম না? জি স্যার। হ্যাঁ, আর এখান থেকে আপনি লিখবেন ওই যে স্পেশালাইজেশনের যে সিম্বলটা, এই যে ট্রায়াঙ্গেল মতো একটা সিম্বল, আর ভিতরে কি লিখবেন বলেন তো? is a ইজ এ। আর নিচের টেবিলটা কি হবে? manager table. ম্যানেজার। সো এটা ম্যানেজার টেবিল। এখন একটা জিনিস চিন্তা করেন, এই পার্সনের মধ্যে যে কি বললাম, পার্সনের মধ্যে যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেগুলো সবগুলো এখন ম্যানেজারের মধ্যে আছে না? ম্যানেজারের মধ্যে আছে। ম্যানেজারের মধ্যে আছে। প্লাস আপনি ম্যানেজারে ধরেন অন্য একটা আরো একটা অ্যাট্রিবিউট বা অন্য একটা কলামও অ্যাড করতে পারেন। সো ম্যানেজার তো এখন নতুন একটা টেবিল হয়ে গেছে, তাই না? সো পার্সন টেবিলে যে যে অ্যাট্রিবিউট গুলো বা যে যে কলাম গুলো ছিল সেগুলো সবগুলোই কিন্তু ম্যানেজারের মধ্যে থাকবে। কারণ কি, ম্যানেজার তো একটা পার্সনই ছিল, তাই না? প্লাস জি প্লাস জি আপনি ম্যানেজারে নতুন একটা কলাম বা নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? সো ধরেন আপনার পার্সন টেবিলে এরকম দুইটা কলাম ছিল, একটা দুইটা। তো সেখান থেকে আপনি ম্যানেজার টেবিল বানাইলেন। সো ম্যানেজার টেবিলেও কিন্তু অবশ্যই এই দুইটা কলাম তো অবশ্যই থাকবে। প্লাস ধরেন আপনার মনে হলো যে ম্যানেজারের আমি আরেকটা বৈশিষ্ট্য দিব, কিরকম? সে হচ্ছে কোন ডিভাইস, সে প্রোডাকশন ম্যানেজার নাকি সে প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে? সো কি টাইপের ম্যানেজার সেটার জন্য ধরেন আমি আরেকটা দিলাম, আরেকটা কলাম দিলাম, ধরেন টাইপ। ঠিক আছে? ধরেন টাইপ নামে আমি আরেকটা কলাম বা আরেকটা অ্যাট্রিবিউট দিলাম, যেখানে আমি লিখলাম যে ম্যানেজারটা প্রজেক্ট ম্যানেজার নাকি আমার কি প্রোডাকশন ম্যানেজার। ঠিক আছে? বুঝতে পারছেন? সো এইরকম আপনি যখন কি মেইন টেবিল থেকে নতুন একটা টেবিল বানাইলেন সিমিলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, প্লাস নতুন যে টেবিল বানাইলেন সেই টেবিলেও কিন্তু আপনি নতুন কলাম বা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। এইটাকে বলা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে কি বলেন তো, টোটাল জিনিসটাকে বলা হচ্ছে কি, স্পেশালাইজেশন। আর আরেকটা জিনিস দেখেন, এই যে ধরেন এটা আমার পার্সন টেবিল ছিল, এই পার্সন টেবিলে যে যে কলাম গুলো ছিল বা যে যে অ্যাট্রিবিউট গুলো ছিল সেগুলো সবগুলোই কি ম্যানেজারে আছে না এখন? আছে। হ্যাঁ, তো এইটাকে বলা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি, কোনো কিছু পূর্বসূত্রে পাওয়া বা পূর্বপুরুষ থেকে পাওয়া। তো এখানে ম্যানেজারের পূর্বপুরুষ কি? ম্যানেজারের পূর্বপুরুষ পার্সন না? পারসন। এবং পার্সন থেকে যে দুইটা কলাম ছিল বা যে দুইটা অ্যাট্রিবিউট ছিল সেগুলো সবগুলাই তো এখন ম্যানেজারও আছে, তাই না? ম্যানেজার তো সবগুলো আছেই, প্লাস ম্যানেজার এক্সট্রা থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক না? আর মানে একজন হেড অনেক ওয়াইটিং অফিসের, আছে। বুঝি নাই। হেড অফিসের সবকিছুই ব্রাঞ্চে থাকবে, কিন্তু ব্রাঞ্চে অতিরিক্ত কিছু থাকতে পারে, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। এরকম এরকম আর কি। যেমন হচ্ছে ধরেন আহ, আহ, ধরেন নরমালি কি হয়, ধরেন আমাদের আব্বাদের যে ব্লাড গ্রুপ হয় তার ছেলেদেরও তো একই ব্লাড গ্রুপ হয় না? জি হয় কিনা? তো ধরেন অনেকাংশে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, তাই না? বাট ছেলের তো জি আরো স্যার। অন্যান্য অনেক বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন ধরেন ধরেন আব্বা হচ্ছে মাথায় চুল নাই বা টাক, ঠিক আছে? বাট ছেলের মাথায় তো এক্সট্রা আরো মানে এরকম হইতে পারে যে তার মাথায় অনেক চুল, বা সে মনে ধরেন অনেক বড় বড় চুল রাখছে, ঠিক আছে, বা তার মাথায় চুল পড়ে না। তো এরকম আরো কি এক্সট্রা বৈশিষ্ট্য তো থাকতে পারে। বা ধরেন আব্বা হচ্ছে ভালো ফুটবল খেলতে পারতো, ছেলে তো ধরেন ভালো ফুটবল খেলেই, প্লাস ছেলে ধরেন ক্রিকেটও ভালো খেলতে পারে। ঠিক আছে? তো এরকম তো হইতে ছেলে পারে। স্যার গেমস ভালো খেলে, মোবাইল গেমস। হ্যাঁ, এটা আপনি ঠিক কথা বলছেন। মানে আসলে খুব খারাপ ফুটবল খেলে অবস্থা না ভাই। বাংলাদেশে। এখন তো খেলে না, আমিও দেখছি এরা ফুটবল খেলে না, এরা এখন পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে।
স্যার একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরঘুর করতেছে, সেটা হলো যে স্যার ওই যে উপরে যে মাঝখানে লাইনটাতে যে আইএস, স্যার এখানে আইএস এর ফুল মিনিংটা কি হতে পারে? আইএস হচ্ছে আপনাকে বললাম না, ইজ এ ম্যানেজার ইজ এ পারসন। এটা হচ্ছে আইএস না, এটা হচ্ছে ইজ এ। মানে ওই যে ওই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা ব্যাখ্যা। জি জি হ্যাঁ। সো দেখেন কাস্টমার, এখানে কি কাস্টমার ইজ এ, বা আমরা ম্যানেজার এক্সাম্পল দিলাম, তার মানে কি ম্যানেজার ইজ এ না, ম্যানেজার ম্যানেজারও একজন পার্সন। হ্যাঁ। এই এই ইজ এ থেকে আসলে এই আইএস এ আসছে, বুঝতে পারছেন? জি জি জি। সো এই যে কি পার্সন থেকে যত প্রপার্টি ছিল বা পার্সন থেকে যত অ্যাট্রিবিউট ছিল সবকিছু কিন্তু এখন ম্যানেজারের মধ্যে আছে, প্লাস ম্যানেজার এক্সট্রা থাকতে পারে। এই যে আপনার ম্যানেজারের একটা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। হ্যাঁ, সো পার্সনের যে যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু পূর্ব সূত্রে ম্যানেজারও পেয়ে গেছে বা উত্তরাধিকার সূত্রে ম্যানেজার পেয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। ইনহেরিটেন্স। তো তার মানে কি ইনহেরিটেন্স। অ্যাট্রিবিউট ম্যানেজার এন্টিটি সেটটা হচ্ছে আপনার পার্সন এন্টিটি সেটটাকে অ্যাট্রিবিউট ইনহেরিট করছে, ঠিক আছে? সো এই টোটাল জিনিসগুলোকে মানে এইটাই হচ্ছে আপনার স্পেশালাইজেশনের কনসেপ্ট, ঠিক আছে? এই যে দেখেন এখানে ওরা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা কি, যে দেখেন একটা পার্সন, ঠিক আছে? একটা পার্সন কি, একটা পার্সন টেবিলের মধ্যে কি এমপ্লয়িও থাকতে পারে, মানে আপনি ধরেন কোম্পানিতে কাজ করেন, আপনার কোম্পানির পার্সন নামে একটা টেবিল আছে বা একটা এন্ট্রি সেট আছে, ঠিক আছে? তো সেগুলোর মধ্যে কি যত পার্সন আছে সেই পার্সনের মধ্যে আপনার কাস্টমারও থাকতে পারে, আপনার কোম্পানিতে যারা কাজ এমপ্লয়ারও করে থাকতে পারে। এমপ্লয়ারও থাকতে পারে, ঠিক আছে? সো এই জন্য দেখেন একটা ইজে রিলেশনশিপ দিছে, ইজে রিলেশনশিপ দিয়ে যারা কাস্টমার ছিল তাদেরকে নিয়ে একটা নতুন টেবিল তৈরি করে ফেলছে, আর যারা এমপ্লয়ি ছিল তাদেরকে নিয়ে একটা নতুন টেবিল তৈরি করে ফেলছে। এবং দেখেন কাস্টমার যে নতুন এন্ট্রি সেট বা টেবিলটা হয়েছে তাদের এক্সট্রা একটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি বলেন তো? এই যে দেখেন ক্রেডিট রেটিং। রেটিং। তো এটা হচ্ছে এক্সট্রা একটা কলাম, মানে পার্সন টেবিলে যে যে কলামগুলো ছিল বা যে যে অ্যাট্রিবিউট গুলো ছিল সেইগুলা তো এই কাস্টমার এবং এমপ্লয় দুইটাতে থাকবেই। মানে হচ্ছে পার্সন আইডি, নেম, স্ট্রিট, সিটি, এইগুলা সবগুলা তো কাস্টমার এবং এমপ্লয় টেবিলে থাকবেই। প্লাস কাস্টমার টেবিলে ক্রেডিট রেটিং নামে একটা নতুন কলাম বা অ্যাট্রিবিউট চলে আসবে, আর এমপ্লয় টেবিলে স্যালারি নামে নতুন একটা স্যালারি। অ্যাট্রিবিউট বা কলাম চলে আসবে, ঠিক আছে? আবার দেখেন ওই যে আপনি জিজ্ঞাসা করছেন স্যার দুইটা হইতে পারবে কিনা, এই যে দেখছেন পার্সন থেকে কিন্তু এখন দুইটা নতুন এন্টিটি সেট বানাইছে, একটা এমপ্লয়ি একটা কাস্টমার। আবার দেখেন কাস্টমার, আপনি এমপ্লয়ের কথা চিন্তা করেন, এমপ্লয় থেকে কি আসছে দেখেন, হ্যাঁ, কয়েক প্রকার করছে, তিনটা করছে। এমপ্লয় হচ্ছে কি অফিসার হইতে পারে, টেলার হইতে পারে, অথবা সেক্রেটারি হইতে পারে, সেক্রেটারি হতে পারে। ঠিক আছে? সো এবং দেখেন এমপ্লয় যে যে অ্যাট্রিবিউট গুলো বা কলাম গুলো ছিল সেইগুলা থেকে সেক্রেটারির কি নতুন একটা এক্সট্রা অ্যাট্রিবিউট বা কলাম আসছে, সেটা কি বলেন তো? আওয়ার্স ওয়ার্ক। আওয়ার্স ওয়ার্কড। আবার অফিসারের নতুন একটা অ্যাট্রিবিউট বা কলাম আসছে, সেটা কি? অফিসারের অফিস নাম্বার। অফিস নাম্বার। অফিস নাম্বার। এখন একটা আমাকে জিনিস বলেন, তাহলে এই অফিসার নামে যে টেবিলটা বা এন্টিটি সেটটা থাকবে সেইগুলোর আসলে কি কলাম থাকবে বা কি কি অ্যাট্রিবিউট থাকবে ইন টোটাল? আর উপরে সবগুলোই থাকবে স্যার। হ্যাঁ, তার মানে কি পার্সন আইডি, নেম, স্ট্রিট, সিটি থাকবে, স্ট্রিট, সিটি। স্যালারিও থাকবে এবং স্যালারি থাকবে, অফিস হ্যাঁ। নাম্বারও থাকবে, ঠিক আছে? কিন্তু ওই পাশেরটা থাকবে না আর কি, ওই ক্রেডিট রেটিংটা থাকবে না। ক্রেডিটর থাকবে, ঠিক আছে? সো এই অফিসার হচ্ছে যার যার থেকে মানে অ্যাট্রিবিউট ইনহেরিট করছে বা উত্তরাধিকার সূত্রে পাইছে তাদের সবগুলাই থাকবে। কারণ কি অফিসার তো একজন এমপ্লয়ি প্লাস অফিসার একজন পার্সন, ঠিক আছে? একজন পার্সন। এই জন্য পার্সন আর এমপ্লয়ি যত অ্যাট্রিবিউট সবকিছু অফিসারের মধ্যে থাকবে, প্লাস এক্সট্রা অফিস নাম্বার, তার একটা নতুন অ্যাট্রিবিউট বা নতুন কলাম। সো স্পেশালাইজেশন আশা করি আপনাদের ক্লিয়ার। স্পেশালাইজেশন কনসেপ্টটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আপনাদের এক্সামের জন্য এই টোটাল ইয়ার মানে এন্টিটি রিলেশনশিপ, এই কনসেপ্ট বা এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? So, আমি আপনাদেরকে পরীক্ষার হলে ধরেন এরকম দিয়ে দিব, ধরেন আপনার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের হিসাবে দিয়ে দিলাম, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে একটা পার্সন নামে একটা টেবিল আছে, সেখানে মনে করেন ফ্যাকাল্টি আছে, একাডের লোক আছে, এইচআর এর লোক আছে। তো এইরকম দিয়ে আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা হচ্ছে এরকম একটা ইয়ার ডায়াগ্রাম এঁকে দেখাই, ঠিক আছে? বুঝতে পারছেন?
স্যার পরীক্ষার খাতায় এত জায়গায় ধরবে, এটার মধ্যে তো বিরাট এত বড় তো একটা অবশ্যই দিব হাঙ্গামা। না, মানে আমি এমন কোশ্চেন করব না যে যেটা আপনাদের করতে করতে খাতা বের হয়ে মানে খাতা ভরে যাচ্ছে, বিশেষ করে স্যার বা সময় চলে যাচ্ছে, এরকম কঠিন কোশ্চেন করব না। চি- বলেন। স্যার চিত্র তো মাস্ট বি দিতেই হবে, জি জি। চিত্র তো মাস্ট বি দিতে হবে ফিগার গুলো। হ্যাঁ হ্যাঁ, ফিগার গুলো আপনি যদি কোনো বর্ণনা না করে আপনি যদি জাস্ট আমাকে ফিগার এঁকে দিতে পারেন, তাহলেই তো আমি বুঝবো যে আপনি পারেন। বাট আমার আলটিমেট জি টার্গেট স্যার, কি, আপনি পারেন কিনা এটা, মানে আপনি পারেন কিনা এটা আমার দেখা, ঠিক আছে? ফিগার ড্র সিম্বল করাটাই গুলো হচ্ছে, সহ আর কি। মানে ফিগার ড্র করাটাই হচ্ছে মূল বিষয়। তো আপনি যদি না বোঝেন আপনি কিন্তু আসলে ফিগারটা ড্র করতে পারবেন না, ঠিক না? জি স্যার। জি স্যার। ফিগারটা ড্র করতে হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো আপনি ফিগার ড্র করতে পারেন, তার মানে আপনি আসলে জিনিসটা বুঝছেন। স্যার, যে পারবো সে পারবোই, কারণ পারবে, এখানে হ্যাঁ দেখা জি দেওয়ার অপশন নাই স্যার। জি বুঝছেন। কারোর সাথে কেউ দেখা হয়েছে না এই জীবনে এখন। সো এইটা কি বললাম, এটা হচ্ছে টপ ডাউন অফ অ্যাপ্রোচ। কারণ কি বলেন তো, যে দেখেন পার্সন উপর থেকে, থেকে নিচের দিকে উপর থেকে আসতেছে নিচের দিকে উত্তরাধিকার যাচ্ছে। সূত্রে। পার্সন থেকে কাস্টমার আসছে, আবার পার্সন থেকে এমপ্লয়ি আসছে, এমপ্লয়ি থেকে আবার কি কি আসছে, অফিসার আসছে, তার মানে কি উপর থেকে নিচের দিকে আসছে, তাই না? সো এইটাকে এই জন্য বলে হচ্ছে আপনার টপ ডাউন ডিজাইন। টপ উপর থেকে, আর ডাউন মানে নিচের দিকে, এই জন্য এটাকে বলতেছি আমরা টপ ডাউন ডিজাইন। এটা হচ্ছে কি স্পেশালাইজেশন। টপ ডাউন ডিজাইন এটা কি স্পেশালাইজেশন। বাট আরেকটা জিনিস চিন্তা করো, একটা বটম আপ ডিজাইন প্রসেসও আছে, যেটা হচ্ছে সেম জিনিস, বাট যদি আমি একটু উল্টা করে চিন্তা করি। উল্টা করে কিভাবে চিন্তা স্যার করি? এটাকে আমরা হ্যাঁ, উল্টা করে চিন্তা করি কিভাবে, যে অফিসার, টেলার আর সেক্রেটারি, এই তিনজন মিলে আমাকে কি বানাইলো? স্যার একজন মনে হয় ওয়াইটিং এ আছে, আমাকে আর মেসেজ এই দেয়। যে তিনজন মিলে স্যার এমপ্লয়ার হইলো, এমপ্লয় এমপ্লয়ি বানাবে। হইলো আর কি। তো আগে হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে আসছিলাম, এখন হচ্ছে আমি কি নিচ থেকে উপরের দিকে যাব, ঠিক আছে? এই যে আবার দেখেন এমপ্লয়, সম্ভব স্যার। হ্যাঁ আবার দেখেন এমপ্লয়, কাস্টমার, তার মানে কি এমপ্লয় আর কাস্টমার দুইজনই হচ্ছে পার্সন। আবার দেখেন অফিসার, টেলার, সেক্রেটারি তিনজনই হচ্ছে এমপ্লয়, আবার এমপ্লয় আর কাস্টমার দুইজনই হচ্ছে পার্সন। তো পার্সন আইডি নাম এগুলো থাকবে, স্ট্রিট সিটি এগুলো। তো এইরকম যখন আপনি নিচ থেকে উপরের দিকে যান, এটাকে বলা হচ্ছে আপনার জেনারেলাইজেশন। মানে হচ্ছে আমি জেনারেলাইজ করে ফেলছি। জেনারেলাইজ করে ফেলা মানে যে আমার এমপ্লয় আর কাস্টমারদেরকে আমি ইন জেনারেল বলতেছি, তারা হচ্ছে পার্সন। তাদেরকে আমি জেনারেলাইজ করে ফেলতেছি, ঠিক আছে? এই জিনিসটাকে বলে হচ্ছে জেনারেলাইজেশন। যখন আপনি টপ মানে ডাউনে, স্যার বিষয়টা আরেকটু ক্লিয়ার হয় যে ওই যদি আমরা টপ ডাউন পদ্ধতিতে এই কাজটা করি সেম কাজটা, এটা হবে স্পেশালাইজেশন। আর যদি আমরা এই সেম ডাউন আপ জিনিসটা, পদ্ধতিতে করি তাহলে এটা জেনারেলাইজেশন হবে। জি সেম জিনিস, আপনি যদি উপর থেকে নিচে যান সেটা স্পেশালাইজেশন, আপনি যদি নিচ থেকে উপরে যান সেটা হচ্ছে আপনার জেনারেলাইজেশন। জি জি। এই যে দেখেন ডিজাইন, এখানে কি লিখতেছে, এই দেখেন বটম আপ ডিজাইন প্রসেস কম্বাইন এ নাম্বার অফ এন্টিটি সেট। ওই যে এন্টিটি সেট যেগুলো ছিল এমপ্লয়ি আর কাস্টমার মিলে, এমপ্লয়ি আর কাস্টমার এন্টিটি সেট মিলে হচ্ছিল কি আমার পার্সন, ঠিক আছে? দ্যাট শেয়ার দ্য সেম ফিচার্স ইনটু এ হায়ার লেভেল এন্টিটি সেট। সো এখানে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কি ছিল বলেন তো? এমপ্লয়ি টেবিলের মধ্যে ছিল পার্সন আইডি, নেম, স্ট্রিট, সিটি প্লাস স্ট্রিট সিটি স্যালারি। স্যালারি, হ্যাঁ। আর কাস্টমারের মধ্যে কি কি ছিল? পার্সন আইডি, নেম, স্ট্রিট, সিটি প্লাস ক্রেডিট রেটিং, ঠিক আছে? ক্রেডিট তো রেটিং। এখন এমপ্লয়ি আর কাস্টমার টেবিলের মধ্যে কমন কোনগুলা বলেন তো? মানে কমন কমন স্যার উপরে চারটা। কমন হচ্ছে উপরে চারটা। তো এই চারটা নিয়ে হচ্ছে আমি এই পার্সন টেবিলটা বানাবো। তার মানে কি এই দুইটার মধ্যে যে যেগুলো কমন ছিল বা মিল ছিল, সেই অ্যাট্রিবিউট গুলা বা সেই কলাম নিয়ে আমি হচ্ছে এই নতুন টেবিল পার্সন বানাবো। এটা হচ্ছে আপনার জেনারেলাইজেশন। কারণ কি বললাম, জেনারেলাইজেশন হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। নিচ থেকে উপরে। তো স্যার এই জেনারেলাইজেশনের ক্ষেত্রে কি ওই আনকমন অ্যাট্রিবিউট গুলো বাদ পড়ে যাবে? হ্যাঁ, আনকমন অ্যাট্রিবিউট গুলো বাদ করে যাবে। সো এই যে তার আপনি মানে স্যালারি আর এই ক্রেডিট রেটিং এই দুইটা থাকবে না। থেকে বাদ করে যাবে আপনার পার্সন টেবিল। কারণ কি, কারণ আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো তার মানে কি হলো, স্পেশালাইজেশনে আপনি নতুন অ্যাট্রিবিউট বা কলাম অ্যাড করতেছিলেন, আর জেনারেলাইজেশনে কি আপনি নতুন আনকমন গুলো কলাম, বাদ পড়ে যাবে। আনকমন গুলো বাদ পড়ে যাচ্ছে। বাদ পড়ে যাবে।
এই দেখেন এখানে এখানে ওরা ডিরেক্ট লিখে দিছে স্পেশালাইজেশন এন্ড জেনারেলাইজেশন আর সিম্পল ইনভার্সন, মানে হচ্ছে একটা জাস্ট ইনভার্সন আর কিছুই না। সিম্পল ইনভার্সন অফ ইচ আদার এন্ড দে আর রিপ্রেজেন্টেড ইন এ ডায়াগ্রাম ইন দ্য সেম ওয়ে। সো তারা ডায়াগ্রামে সেম ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে না। সো এই ফিগার দিয়ে কিন্তু আপনি জেনারেলাইজেশন স্পেশালাইজেশন দুইটাই ব্যাখ্যা করতে পারেন, ঠিক না? সো একই একই ডায়াগ্রাম দিয়ে আপনি জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশন দুইটাই ব্যাখ্যা করতে পারেন। এই দেখেন দ্য টার্মস স্পেশালাইজেশন এন্ড জেনারেলাইজেশন আর ইউজড ইন্টারচেঞ্জেবলি। সো আপনি যখন বলবেন যে উপর থেকে নিচে আসতেছে, তখন ওই জিনিসটা একই জিনিস আপনি স্পেশালাইজেশন বলবেন, আর যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তখন আপনি একই জিনিসটা বলবেন জেনারেলাইজেশন। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টার শেষ। এটার মাধ্যমে এটা কি দেখছেন, একটা ব্যাংকিং, একটা টোটাল ব্যাংকিং সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম আছে, একটা টোটাল ব্যাংকিং সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম। তো দেখেন কি রকম হইতে পারে একটা ব্যাংকিং সিস্টেমের কি স্যার একটু একটু জুম করা যাবে স্যার? জি অবশ্যই যাবে, কেন যাবে না? দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন মানে একটা স্যার হিউজ, জুম করলে আবার সবগুলো একসাথে দেখা যাচ্ছে না। সবগুলো না, সবগুলো তো এখন আপনাদের বোঝানো সম্ভব না, আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন। দেখেন তো একটা একটা ব্যাংকে কি, একটা ব্যাংকে কি কাস্টমার থাকে না? এই ধরেন এইটার কথা চিন্তা করেন, একটা ব্যাংকে কোথা থেকে শুরু করব স্যার? মানে শুরু আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা থেকে শুরু করবেন। এবার ওইটা থেকে যার যার রিলেশন আছে আলটিমেটলি কিন্তু সবগুলাই চলে আসবে। কারণ কি দেখেন, আপনি যদি কাস্টমার আর লোন থেকে শুরু করেন, ধরেন কাস্টমার লোনের মধ্যে একটা রিলেশনশিপ আছে, এই যে বড়োয়ার, ঠিক আছে? ঠিক আছে, সো আপনি মনে করেন প্রথমে এটাই বানাইলেন যে কাস্টমার আর লোনের এই রিলেশনশিপটা ফার্স্টে বানাইলেন। এরপর আপনি যখন মানে লোনের সাথে ধরেন একটা ব্রাঞ্চের কথা আসলো, ঠিক আছে, লোনের সাথে একটা ব্রাঞ্চের কথা আসলো, তখন আপনি এই ব্রাঞ্চ লোনের সাথে এই ব্রাঞ্চটাকে এইভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আবার ধরেন লোনের সাথে কি পেমেন্ট অ্যাড হয়ে যাবে, যখন আপনার পেমেন্টের কথা আসবে তখন কি পেমেন্ট তো অবশ্যই লোনের সাথে রিলেশন করবে, তো তখন আপনি পেমেন্ট জিনিসটা অ্যাড করে দিবেন। সো আলটিমেটলি আপনি যখন পুরো সিনারিওটা পড়বেন তখন কিন্তু টোটাল ডায়াগ্রামটা আপনি এঁকে ফেলতে পারবেন। বাট আপনি যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারেন, বুঝতে পারছেন? যে কোনো এক জায়গা থেকে শুরু করবেন, তখন দেখবেন যে একটার সাথে একটা রিলেশন করতে 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 যখন পুরো সিনারিওটা আপনি পড়ে ফেলতে পারবেন, তখন দেখবেন যে হোল ডায়াগ্রামটা আঁকা হয়ে গেছে। স্যার বেসিক্যালি আমরা কাস্টমার থেকে স্টার্ট করলে বিষয়টা অনেক ইজি হয়ে হ্যাঁ, যায়, ইজি হয়ে কাস্টমার যাবে, থেকে তো কারণ সবকিছু আছে। হ্যাঁ কাস্টমার থেকেই সব। আপনি যদি লোন থেকে শুরু করেন তাতেও কিন্তু সমস্যা নেই, আপনি যদি লোন থেকে শুরু করেন তখন কিন্তু আপনার কাস্টমার অটোমেটিক চলে আসবে, ঠিক না? কারণ লোন লোন তো কাস্টমাররাই নেয়, ঠিক না? তো লোন জি লোন স্যার। থেকে শুরু করলেও কিন্তু কাস্টমার অটোমেটিক চলে আসবে। আবার লোন থেকে শুরু করলে কিন্তু পেমেন্ট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আবার লোন থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু ব্রাঞ্চ অটোমেটিক চলে আসবে, কোন ব্রাঞ্চ থেকে লোন নিচ্ছিলেন, ঠিক আছে? তো যেখান থেকেই শুরু করেন আপনি পুরাটা এঁকে ফেলতে পারবেন, শুরু করেন আসলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন এখানে আরো কিছু জিনিসপত্র আছে, দেখেন স্যার ফুল ডায়াগ্রামে ব্রোয়ার শুধু একটা ইউজ করব? ফুল ডায়াগ্রামে জি বলেন না এখন যে ব্রোয়ারটা কি শুধু একবার ইউজ করব? জি বড় আর হ্যাঁ, এটা তো মনে করেন যে ব্যাংকিং সিস্টেমের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তাই না? সো আমি তো আপনাকে ধরেন মনে করেন যে ব্যাংকিং সিস্টেম বাদে আমি এত বড় ডায়াগ্রাম আপনাদের পরীক্ষা একটা দিব না। সো আমি ধরেন মনে করেন যে ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে আমি আপনাদের নর্দার্ন ইউনিভার্সিটির সিস্টেমের একটা সিনারিও দিয়ে দিলাম, যে নর্দার্ন ইউনিভার্সিটিতে ধরেন লেকচারার আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, এরকম এরকম বলে দিলাম। আবার ধরেন বলে দিলাম যে আপনার এর মধ্যে আবার কেউ হচ্ছে ইভিনিং কোঅর্ডিনেটর, ঠিক আছে, আবার কেউ মনে করেন ডে কোঅর্ডিনেটর। সো এরকম রিলেশনশিপ আমি দিয়ে দিই, সেখান থেকে আপনাকে আসলে বানানো লাগবে। আর ফুল টেবিলে বড় আর না, এটা নাম তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, এই রিলেশনশিপটার নাম বড় আর না দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো কাস্টমাররা আসলে লোন বড় করে, এই জন্য এই রিলেশনশিপটার নাম দিচ্ছে বড় আর। সো আপনি যদি এখানে বড় আর না দিয়ে শুধু এ নাম দেন সেটাতেও কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? রিলেশনশিপের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এই যে এই জিনিসটা বলেন তো, এই জিনিসটা কি বোঝাচ্ছে?
এই যে দেখেন নিচে আমি একটা জিনিস স্যার এই তো একটা স্পেশালাইজেশন হয়েছে আর কি। স্পেশালাইজেশন জেনারেশন দুইটাই একসাথে, তাই না? দুইটাতে একসাথেই হয়। তো কিভাবে হয়েছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, দুইটা না ওই যে down হচ্ছে আবার যে স্যার জি জি, এখানে তো টপ ডাউন হচ্ছে, টপ ডাউন হচ্ছে। এখানে তো টপ ডাউন পদ্ধতিতে হচ্ছে। এটা এটা আপনি কিভাবে বুঝলেন যে টপ ডাউন বলতে? এটা তো স্যার ওই যে বটম আপে উপরে ডিরেকশন bar নাই হচ্ছে। স্যার, জি জি, যেহেতু ডিরেকশন নাই তার মানে টপ ডাউন এবং আপ হ্যাঁ এই তো আপনি ঠিক বলছেন, যেহেতু ডিরেকশন না, এটা টপ ডাউন বটম আপ দুইটাই হতে পারে। কারণ কি? দুইটাই কারণ আছে। অ্যাকাউন্ট থেকে স্ট্রিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট হতে পারে, অথবা সেভিং অ্যাকাউন্ট আর চেকিং অ্যাকাউন্ট থেকে একসাথে মিলে অ্যাকাউন্ট হতে পারে, অ্যাকাউন্ট হইতে পারে, ঠিক আছে? অথবা অ্যামাউন্ট অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্ট। আবার অ্যাকাউন্টের দুইটা প্রকার হ্যাঁ হইতে পারে। হ্যাঁ, সো এইটা কোনটা এটা তো আপনি আসলে জানেন না। সো এখানে স্পেশালাইজেশন জেনারেশন দুইটাই একসাথে আছে, ঠিক আছে? আপনি যখন এটা যেটা, স্যার মেনি টু মেনি রিলেশনে হইছে স্যার। হ্যাঁ, তো আপনি যে কোনোটা যে কোনো ভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, সো এত আপনারা এটা এমনি একটু বুঝে রাখেন, সমস্যা নেই, আপনাদেরকে এত বড় সিনারিও কখনোই দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে এইটা কি বলেন তো, যে লোন আর পেমেন্টের এই জিনিসটা কি? এখানে স্যার একটা স্যার স্ট্রং এন্টিটি সেট আর একটা উইক এই এন্টিটি সেট। হ্যাঁ, ঠিক ধরছেন, লোনটা হচ্ছে আপনার স্ট্রং এন্টিটি সেট, স্ট্রং আর পেমেন্ট পেমেন্ট হচ্ছে উইক। পেমেন্টটা যেহেতু ডাবল রেক্টেঙ্গেলের মধ্যে আছে, সো এটা হচ্ছে আপনার উইক এন্টিটি সেট, ঠিক আছে? আর এই যে দেখেন, এই যে পেমেন্ট নাম্বার, এটা কি ছিল বলেন তো, যেটা ড্যাশ এটা লাইন। পেমেন্ট নাম্বার স্যার, এটা হচ্ছে যে স্যার ওই নামটা ভুলে গেছি স্যার, ডিসক্রিমিনেটর, ডিসক্রিমিনেটর, ডিসক্রিমিনেটর। ডিসক্রিমিনেটর। আর এই লোন নাম্বার পেমেন্ট নাম্বার মিলে কিন্তু আসলে পেমেন্টের প্রাইমারি কি হচ্ছিল, কারণ কি পেমেন্ট প্রাইমারি যেহেতু কি একটা গেছে, উইক এন্টিটি সেট ছিল, তার কোনো প্রাইমারি কি ছিল না, প্রাইমারি কিছু হলো না। ঠিক আছে? আচ্ছা, এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, আমাদের আর কিছু নাই। সো ইয়ার ডায়াগ্রামটা, থ্যাংক ইউ স্যার। সো ইয়ার ডায়াগ্রাম গুলো কিন্তু আপনি একটু ভালো করে পড়েন, ঠিক আছে? আপনি যদি কখনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও ভাইভার জন্য যান, আপনাকে ইয়ার ডায়াগ্রাম এই রিলেটেড কোশ্চেন করবে, বুঝছেন? ওকে স্যার। আচ্ছা, তো আজকের মতো এখানেই শেষ। জি স্যার। আমাদের মিটিং টাইমও শেষ স্যার। মিটিং টাইমও শেষের দিকে।